দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে এক হয়ে আগামীতে মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। কানাডার মন্ট্রিয়ালে মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব মন্তব্য করেন। বিস্তারিত কানাডা প্রতিনিধি মোয়াজ্জেম সাজুর রিপোর্টে। ইফতার করানো একটি মহৎ কাজ এবং এর মাধ্যমে অনেক সওয়াব অর্জন করা যায়। আর এই সওয়াবের আশায় প্রতি বছর ইফতার পার্টির আয়োজন করে থাকে মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি অব কুইবেক। রোববার মন্ট্রিয়ালের একটি হল রুমে আয়োজিত ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন প্রায় 6.5 শতাধিক মানুষ। এ সময় তারা বলেন, এসব ইফতার পার্টি বিদেশের মাটিতে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। আমরা অত্যন্ত খুশি, আনন্দিত এবং ইফতার মহলিল আপনারা সবাই বিষয় এদের লাগে আমরা আপনারা ধন্যবাদ জানাই। বিভিন্ন সংগঠনের যারা আসেন, সাংবাদিক আসেন, যারা ধন্যবাদ জানাই। আপনারা আমাদের এই অনুষ্ঠান করবেন, আপনাদের আনন্দদায়ক হবে। আজকের এই ইফতার আয়োজনে আমরা সবাই আনন্দিত হয়েছি। ভবিষ্যতে পুরান নতুন সিনিয়র জুনিয়র সবাই মিলে একত্র হয়ে মৌলভীবাজার সমিতিকে আগায় আনিবার জন্য যা যা দরকার প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা কমিটিতে আমরা তাই একসাথে কাজ করে যাব। আমরা ভুল ভেদাভেদ বাদ দিয়ে আমরা সামনে এগিয়ে যাব এবং সবাই একসাথে মিলে কাজ করবো যাতে মৌলভীবাজার সমাজ কল্যাণ সমিতি যাতে উন্নতি হয়। আমরা চাই মৌলভীবাজার সমিতি সবার ভিতরে একটা সম্পর্ক গড়িয়া উঠুক এবং সবাই মিলিয়া যাতে একটা পরিবারের মতো আমরা মৌলভীবাজার সমাজ কল্যাণ সমিতি আগায় নিতে পারি। ইফতার পূর্বক আলোচনা সভার সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আব্দুল গনি। সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজিম আহমেদ সঞ্চালনার দায়িত্ব পালন করেন। ইফতার পার্টিতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, নাতে রাসূল এবং দোয়া করা হয়। এই রমজান মাস হচ্ছে রমজান মাস আছে, যেই দিনে যে দিনটি বা যে রাতটি হাজার মাসে এবং সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা। আজকে মৌলভীবাজার সমাজ কল্যাণ সমিতি আয়োজিত আজকের এই বিশাল ইফতার পার্টিতে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আগামীতে আপনারা আমাদের সাথে এইভাবে একসাথে আমরা কাজ করব এবং একত্রিত এগিয়ে যাব, মৌলভীবাজার সমাজ কল্যাণ সমিতিকে এগিয়ে নিয়ে যাব। এসব ইফতার পার্টি আমাদের মুসলমানদের জন্য একটি উৎসব বলা যায়। ব্যস্ত প্রবাসে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে একত্রিত হওয়ার সুযোগ পাওয়া যায়। এদিকে মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হবে আগামী এপ্রিল মাসে বলে জানানো হয়। এপ্রিল রবিবার দুপুর 12টায় এই হলে আমরা মৌলভীবাজার সমাজ কল্যাণ সমিতি অব কুইবেকের নতুন কমিটি ঘোষণা করব। আমি আপনাদের সবাই আপনারা জানেন প্রতি বছরের ন্যায় আমাদের এখানে আমাদের অনুষ্ঠান হয়েছে। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে আমরা প্রতি বছর এই ইফতার এবং দোয়া মাহফিল কন্টিনিউ করে যাব। আসসালামু আলাইকুম। আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা আয়োজন করছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আর আমরা যাই হোক আমরা যারা আয়োজন আশা করি আপনাদের হল খুশি হয়েছেন এবং যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করছি। ইফতারের ফজিলত ও বিধান পবিত্র রমজান মাসের অতি গুরুত্বপূর্ণ একটি সুন্নত। রোজাদারদেরকে ইফতার করানো ইবাদত। এতে একে অপরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পায়। প্রতি বছর এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি, এমনটাই প্রত্যাশা সবার। ইফতার পার্টিটা আপনারা সবাই আইসেন, সবাই থ্যাংক ইউ। খুব সুন্দর একটা ইফতার পার্টি হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আরও বড় করার থেকে চেষ্টা করবো, আরও সুন্দর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতি ইফতার পার্টি সকলের ধন্যবাদ জানাইলাম। আমরা আজকে এত বড় একটা আয়োজন হয়েছে। আর মৌলভীবাজার যেখানে প্রবাস মানেই মৌলভীবাজার। কানাডার মন্ট্রিয়াল থেকে মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ।